হ্যালো, গুড মর্নিং। আজকে আমি আপনাদের সঙ্গে পাবদা মাছ রান্না শেয়ার করব। এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে মাছগুলো আগে ভেজে নেবো, একে একে ভালো করে ভেজে নিতে হবে। তারপর চলুন আমি পরপর দেখাচ্ছি আমি কিভাবে পাবদা মাছটা করি। মশলার জন্য কাজু নিয়ে নিয়েছি, সর্ষে দেবো, পোস্ত দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ভাজা হয়ে গেলেই আমি কাজু পাবদা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমার মাছগুলো এই যে সব ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাটা, কাজু, পোস্ত আর সামান্য একটু সর্ষে আর লঙ্কা আছে। এটা একটুখানি ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বেশিক্ষণ আমি এটাকে কষবো না। এর মধ্যে আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো, হলুদ দেবো না। মাছ ভাজার সময় যেটুকু আমি হলুদ দিয়েছিলাম ব্যাস সেটুকুই, এর বেশি আমি হলুদ দেবো না এর মধ্যে। আর শুধু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো এর মধ্যে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো আর সামান্য কিছুটা এক্সট্রা আমি জলের মধ্যে অ্যাড করব। ব্যাস, এবার এটা একটু ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দেবো। জলটা ফুটে গিয়েছে, আমি এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছে হলুদ দেবো না এই কারণে, মাছ ভাজার সময় যে হলুদটা দেওয়া ছিল তাতেই হলুদ হয়ে যাবে। আর এটা একটু সাদা সাদা দেখতে হবে যেহেতু কাজু দেওয়া আছে, কাজু পাবদা। এর আগেও আমি এটা করেছি, আমার রেসিপি দেওয়া আছে, দেখে নেবেন ভালো লাগলে। আর এটা খেতে ভীষণ টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। আপনারা চাইলে এর নামানোর আগে ধনেপাতা এর উপর ছড়িয়ে দিতে পারেন। আমাদের বাড়িতে কেউ ধনেপাতা খায় না, ওই জন্য আমি দেবো না। আমার হয়ে গিয়েছে। আমি মাছগুলো ঝোলে বেশি ফোটাবো না, ভেঙে যাবে, যেহেতু পাবদা মাছ নরম। ঝোল থেকে তুলে রেখেছি মাছগুলো। এরপর ঝোলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। হয়ে গেছে কাজু পাবদা। হালকা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে নামানোর পর। এই যে একটু গ্রেভিটা আমি বেশি রেখেছি। এটা খেতে ভীষণ টেস্টি হয়। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে।